হ্যালো ডিয়ার স্টুডেন্টস, কলেজ কথা চ্যানেলে সবাইকে স্বাগত। আমি শামীম। যারা এএনএম জিএনএম এর এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য লাইফ সায়েন্সের এই মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনের এই সিরিজটা আনলাম। আজকে আমরা সেল চ্যাপ্টারের ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন, কোষকে জীবের গাঠনিক ও কার্যকারী একক কে বলেছিলেন? ক রবার্ট হুক, খ স্লেইডেন ও সোয়ান, গ ভার্চো, ঘ ম্যান্ডেল। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে খ স্লেইডেন ও সোয়ান। রবার্ট হুক প্রথম কোষ শব্দটি ব্যবহার করেছিলেন, কিন্তু কোষকে জীবের গাঠনিক ও কার্যকারী একক বলেননি। আর ভার্চো 1855 সালে অমনি সেলুলা সেলুলা, প্রতিটি কোষ পূর্ববর্তী কোষ থেকে আসে, এটা বলেছিলেন। আর ম্যান্ডেল হচ্ছেন জেনেটিক্স এর জনক, কোষের কোনো ভূমিকা নেই তার কোষতত্ত্বের উপর। পরের প্রশ্ন, প্রোক্যারিওটিক কোষে কোন অঙ্গাণু অনুপস্থিত? ক রাইবোজোম, খ নিউক্লিয়াস, ডি সেল মেমব্রেন, ঘ সাইটোপ্লাজম। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে নিউক্লিয়াস। পরের প্রশ্ন, কোষের পাওয়ার হাউস কোনটি? ক নিউক্লিয়াস, খ মাইটোকন্ড্রিয়া, গ রাইবোজোম, ঘ লাইসোজোম। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে খ মাইটোকন্ড্রিয়া। পরের প্রশ্ন 4 নাম্বার, কোষের আত্মঘাতী থলি বলা হয় ক রাইবোজোম, খ লাইসোজোম, আর হচ্ছে গ গলগি বডি, ঘ ভ্যাকিউল। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে লাইসোজোম। রাইবোজোম হচ্ছে প্রোটিন তৈরির জন্য, আর গলগি বডি হচ্ছে প্রোটিন পরিবর্তন ও পরিবহনে সাহায্য করে। আর ঘ ভ্যাকিউল যেটা আছে এটা হচ্ছে জল, লবণ ও খাদ্য সঞ্চয় করে। পরের প্রশ্ন, আচ্ছা, প্রোটিন সংশ্লেষণ ঘটে ক রাইবোজোমে, খ মাইটোকন্ড্রিয়া, গ গলগি বডিতে, ঘ নিউক্লিয়াসে। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে রাইবোজোমে। মাইটোকন্ড্রিয়া কি হয়, শক্তি উৎপাদন হয়। আর গলগি বডিতে প্রোটিনকে পরিবহন করে, এবং নিউক্লিয়াস যেটা আছে সেখানে ডিএনএ থাকে, নির্দেশনা দেয়, কিন্তু সরাসরি সংশ্লেষ হয় না এখানে। পরের প্রশ্ন 6 নাম্বার, ক্লোরোপ্লাস্টের ভেতরে আলোক সংশ্লেষণের প্রধান স্থান? ক স্ট্রোমা, খ থাইলাকয়েড, গ ক্রিস্টে, ঘ ম্যাট্রিক্স। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে থাইলাকয়েড। স্ট্রোমাতে কি হয়, এখানে ক্যালভিন চক্র হয়, আর এখানে আলোর নিরপেক্ষ ধাপ হয় যেটাকে বলা হয়। আর ক্রিস্টে যেটা, এখানে হচ্ছে মাইটোকন্ড্রিয়ার ভেতরে একটা ভাঁজ যেটা। আর ম্যাট্রিক্স হচ্ছে মাইটোকন্ড্রিয়ার তরল অংশ। পরের প্রশ্ন 7 নাম্বার, গলগি বডির প্রধান কাজ? ক প্রোটিন পরিবর্তন ও নিঃসরণ, খ শ্বাসক্রিয়া, ঘ আলোক সংশ্লেষ, এবং ঘ হচ্ছে পরিপাক। তার সঠিক উত্তর হয়ে যাবে প্রোটিন পরিবর্তন ও নিঃসরণ। শ্বাসক্রিয়া কোথায় হয় না মাইটোকন্ড্রিয়াতে হয়, আর আলোক সংশ্লেষণ হয় ক্লোরোপ্লাস্টে, পরিপাক লাইসোজোমে হয়। পরের প্রশ্ন 8 নাম্বার, স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ? ক প্রোটিন সংশ্লেষণ, খ এটিপি উৎপাদন, গ লিপিড ও স্টেরয়েড সংশ্লেষণ, ঘ আলোক সংশ্লেষণ। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে লিপিড ও স্টেরয়েড সংশ্লেষণ, গ। প্রোটিন সংশ্লেষণ রাফ ইয়ারে হয়, আর এটিপি উৎপাদন হয় মাইটোকন্ড্রিয়ায়, এবং আলোক সংশ্লেষণ যেটা ঘ, এটা হয় ক্লোরোপ্লাস্টে হয়। পরের প্রশ্ন, ফ্লুইড মোজাইক মডেল সম্পর্কিত হচ্ছে ডিএনএ গঠন, প্লাজমা মেমব্রেন, গ গলগি বডি, ঘ ক্লোরোপ্লাস্ট। এখানে সঠিক উত্তর হয়ে যাবে প্লাজমা মেমব্রেন। ডিএনএ গঠন এটা হচ্ছে ওয়াটসন ক্রিক ডবল হেলিক্স মডেল, আর গলগি বডি ঝিল্লিযুক্ত অঙ্গাণু, তবে ফ্লুইড মোজাইক নয়। আর ক্লোরোপ্লাস্ট হচ্ছে আলোক সংশ্লেষণের অঙ্গাণু। পরের প্রশ্ন 10 নাম্বার, উচ্চ ঘনত্ব থেকে নিম্ন ঘনত্বে অণুর গতি কি নামে পরিচিত? ক সক্রিয় পরিবহন, খ অসমোসিস, গ বিসরণ, আর ঘ হচ্ছে পিনোসাইটোসিস। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে বিসরণ। পরের প্রশ্ন, সক্রিয় পরিবহনে প্রয়োজন? ক এটিপি, খ অক্সিজেন, গ এনজাইম, ঘ হচ্ছে হরমোন। এর সঠিক উত্তর হবে এটিপি। অক্সিজেন সরাসরি পরিবহনে নয়,
কিন্তু শ্বসনে লাগে। আর এনজাইম হচ্ছে বিক্রিয়ার অনুঘটক। হরমোন এটা হচ্ছে বার্তা প্রেরণ করে, পরিবহন নয়। মাইটোসিস বিভাজনের কোন ধাপে ক্রোমোজোমগুলো ইকুয়েটোরিয়াল প্লেটে সাজে? ক প্রোফেজ, খ মেটাফেজ, গ অ্যানাফেজ, ঘ টেলোফেজ। তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে মেটাফেজ। প্রোফেজে কি হয় না, ক্রোমোজোম ঘনীভূত হয়। আর অ্যানাফেজ এটা ক্রোমাটিড দুটি আলাদা হয়। আর টেলোফেজ নিউক্লিয়ার ঝিল্লি পুনর্গঠিত হয়। পরের প্রশ্ন 13 নম্বর, জেনেটিক বৈচিত্র্য সৃষ্টি করে কোন বিভাজন? অ্যামাইটোসিস, মাইটোসিস, মিওসিস আর বাইনারি বিভাজন। তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে গ মিওসিস। অ্যামাইটোসিস কি হয়, খুব সরল বিভাজন, কোনো বৈচিত্র্য নেই। আর মাইটোসিস অভিন্ন কোষ কোষ তৈরি করে। আর বাইনারি বিভাজনে প্রোক্যারিওট হয়, বৈচিত্র্য তৈরি হয় না। পরের প্রশ্ন, ক্রসিং ওভার ঘটে মেটাফেজ 1, প্রোফেজ 1, অ্যানাফেজ 1 এবং টেলোফেজ 1। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে খ প্রোফেজ 1। পরের প্রশ্ন, সোমাটিক কোষ বিভাজন হয় মাইটোসিস, মিওসিস, অ্যামাইটোসিস, বাইনারি বিভাজন। তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে মাইটোসিস। মিওসিস কি হয়, যৌন কোষে হয়। আর অ্যামাইটোসিস সরল বিভাজন বা বিরল। বাইনারি বিভাজন ব্যাকটেরিয়ায় হয়। পরের প্রশ্ন, উদ্ভিদ কোষে কোন অঙ্গাণু থাকে কিন্তু প্রাণী কোষে থাকে না? ক রাইবোজোম, খ লাইসোজোম, গ ক্লোরোপ্লাস্ট, ঘ মাইটোকন্ড্রিয়া। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে ক্লোরোপ্লাস্ট, যেটা উদ্ভিদ কোষে থাকে কিন্তু প্রাণী কোষে থাকে না। রাইবোজোম তো উভয় কোষে থাকে, লাইসোজোম প্রাণী কোষে থাকে কিন্তু উদ্ভিদ কোষে থাকে না। আর মাইটোকন্ড্রিয়াও উভয় কোষে থাকে। পরের প্রশ্ন, ক্রোমোজোমের প্রোটিন আবরণ হলো ক অ্যাক্টিন, খ মায়োসিন, গ টিউবুলিন, ঘ হিস্টোন প্রোটিন। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে হিস্টোন প্রোটিন। শেষ প্রশ্ন বা পরের প্রশ্ন যেটা, রাইবোজোম গঠিত ক আরএনএ প্রোটিন দ্বারা, খ ডিএনএ প্রোটিন দ্বারা, আর গ হচ্ছে কার্বোহাইড্রেট দ্বারা, ঘ লিপিড দ্বারা। এখানে সঠিক উত্তর হয়ে যাবে আরএনএ ও প্রোটিন দ্বারা। ডিএনএ প্রোটিন দ্বারা কি তৈরি হয় না, নিউক্লিয়াস তৈরি হয়। আর কার্বোহাইড্রেট দ্বারা, এটা ভুল, এটাতে কিছু হয়নি, লিপিড দ্বারা ঝিল্লি উৎপাদন করা হয়। আজ পর্যন্ত এখানেই। কাল পরের দিন আবার 20টা বা 19টা এরকম কোশ্চেন প্রশ্ন নিয়ে আসবো। তো সাথে থাকো আর পড়তে থাকো।